হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম। কারণ হচ্ছে আজকে বেশ একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। কয়েকদিন যা গরম গেল সে আর বলার নয়। তো এখন ঘড়িতে বাজে ওই সকাল ৭টা মতো। তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার এই দিনটাকে স্টার্ট করি। সকালবেলা উঠে প্রথমেই তো কাজ এই জানলাগুলো খুলে দেওয়া। জানলাগুলো খুলে দেওয়ার পরে বাইরে থেকে যখন ওই আলোটা আসে, মানে কি যে ভালো লাগে, একটা রিফ্রেশ লাগে। তো দেখো জানলাগুলো সমস্ত খোলা হয়ে গেছে, এবারে চুলটা জাস্ট আঁচড়ে নেব। ব্রাশ করা আমার হয়েই গেছে, উঠেই আগে ব্রাশটা সেরে নিয়েছিলাম। আর এই চুলটাকে এবার একটু ক্ল্যাচার দিয়ে আটকে নিলাম। কেন বলো তো? নাহলে ঘাড়ের মধ্যে যা গিজগিজ করে গরমে, সেই কারণে ক্ল্যাচার দিয়ে এঁটে নিলাম। তারপরে এই যে বাকি আছে আমার বিছানাটা ঝাড়া, কারণ ও তখন ওঠেনি, সেই জন্য বিছানাটা ঝাড়তে পারিনি। তো ও উঠে গেছে সকাল সকাল। এদিকে দেখো বিছানাটা মোটামুটি কমপ্লিট ঝাড়া। আর এই যে বিছানার চাদরটা পাশে রেখেছি, দেখতে পাচ্ছ? এটা রেখেছি কারণ ভোরের দিকে বেশ ঠান্ডা লাগে। তারপর দেখো জানলার দিকে তাকিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। উফ, এই বৃষ্টিটার আশায় কতদিন যে মানুষ ওয়েট করেছিল তার বলার নয়, তাই না? তো বৃষ্টিটা দেখেই মনটা খুশিতে ভরে গেল। তারপরে চলে গেলাম নিচে, আর চা নিয়ে এই যে বারান্দায় বসে এখন বৃষ্টিটাকে এনজয় করছি। মানি প্ল্যান্টের গাছটা দেখো কি সুন্দরভাবে গজিয়েছে, তাই না? তারপরে এই যে দেখো বাড়ির এই সামনের গাছপালাগুলো যেন কি সুন্দর সবুজ লাগছে, জলে যেন পুরো ধোয়া হয়ে গেল। তো চা খেয়ে এদিকে চলে এলাম ওপরে, কারণ ডাস্টিং এর কাজটা তো বাকি আছে। আর আজকে জানো তো আমার নাইট ডিউটি। তো নাইট ডিউটি মানেই সারা দিনটাই প্রায় ছুটির মতো লাগে, কারণ বেরোনো তো সেই সন্ধে 7টার দিক করে। তো সারা দিনটাই বেশ ছুটি ছুটিই লাগে, কিন্তু সন্ধেবেলাতে কিছুতেই আর মন করে না যে ডিউটি যাই। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে বেডটা মোছা হয়ে গেছে। দুদিন ছাড়া না মুছলে সত্যি কি যে ধুলো জমে যায়, কি বলবো। অন্যদিন তো দেখেছো আমি মোটামুটি সকালের জলখাবারটা বানাই। তো আজকে মা বললো মাই আলুর দমটা বানাবে। তো সেই কারণে সকালের দিকে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই সকাল সকাল এইদিকে ডাস্টিংটা সেরে নিলাম। তো তারপরে ঘড়িতে বেজে গেল 10টা, নিচে গেলাম। নিচে গিয়ে এইদিকে দেখো মা আলুর দম বানিয়েছে। দেখে তো মনে হচ্ছে দারুণ টেস্ট হবে। তো তারপরে একটু টেস্ট করলাম, দেখছি দারুণ টেস্ট হয়েছে, বেশ কষা কষা হয়েছে, তাই না বলো? তারপর তো নিচে একটুখানি কাজ ছিল, সেগুলো সেরে চলে এলাম ওপরে। এসে দেখি বাপরে ঘন কালো মেঘ, তাই তোমাদের সাথে জানলা থেকে এই ক্লিপটা আমি শেয়ার করলাম। তারপরে ওই যে ওর জামাটা ছিল সেটাকে একটু আয়রন করে নিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। গোছাতে গোছাতে দেখি বৃষ্টি অলরেডি শুরু। তখন তো দেখলে পুরো ঘন কালো মেঘ, তাই ছুটে গেলাম আবার জানলাগুলোকে বন্ধ করার জন্য। বর্ষাকালে এই একটা সমস্যা, এক হচ্ছে তোমার জামা শুকোতে দেওয়ার সমস্যা, আর একটা হচ্ছে এই যে জানলা তুমি খুলে রাখতে পারবে না, ঝাপটাই পুরো একদম বিছানার চাদর টাদর সমস্ত ভিজিয়ে ফেলবে। তারপর দেখো এই জানলার দিকে ক্লিপটা শেয়ার করলাম, বৃষ্টির আওয়াজটা খালি শোনো একবার। বৃষ্টির আওয়াজটা শুনলে উফ, পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর এইদিকে দেখো উঠোনে জামাগুলো ছিল, সেইগুলো আর তোলার সময় হয়ে ওঠেনি, এত জোর বৃষ্টিটা নেমে গেল। আর এমনিতেও সেই জাস্ট মেলাই হয়েছিল, যাক আরেকবার ভিজে গেল। তো দেখো আবার বৃষ্টি থেমে গেল। কখন যে বৃষ্টি শুরু হয় কখন যে থেমে যায়, তাই জানলাগুলো আবার খুলে দিলাম, নয়তো ঘরটা পুরো গরম হয়ে যাচ্ছিল। তা এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। তাই স্নান টান হয়ে গেছে, এবার নিচে যাব। গিয়ে দেখি মায়ের রান্না আজকে কত দূর কি। তো মা আজকে বাঁধাকপি রান্না করবে। আর কি কি রান্না করবে সেটা চলো নিচে গিয়েই তোমাদের দেখাই। আর এখন আমি যাব ওই আমাদের যে মাটির দোতলাটা আছে ওইখানেই জামাগুলো মেলবো। কারণ এই কখন বৃষ্টি আছে কখন হচ্ছে থেমে যাবে, সেই জামা কাপড়গুলো ভিজে যাবে। দেখো এখনো বৃষ্টি অবিরাম চলছে, আর এই বারান্দাটা আমার পুরো জলে একদম ভর্তি। আর গাছগুলো জল দেবো ভেবেছিলাম, যাক আকাশের জলই ওরা পেয়ে গেল, ওটাই ওরা হয়তো চাইছিল।
তারপরে এই যে রান্নাবাড়ি ঘরে চলে এলাম, মা এদিকে দেখছি কাতলা মাছ ভাজছে, বলল আজকে আলু দিয়ে কষা কষা করে তরকারি করবে। আর এইদিকে বাঁধাকপিটা মা সেদ্ধ করতে দিয়েছে প্রেসার কুকারে। তো মাছগুলো মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে, এবারে এই আলু পেঁয়াজ দিয়ে ভাজছে, এটা ওই মাছের তরকারিটা করবে। আর এইদিকে বাঁধাকপিটা করার জন্য ফোড়ন দিল মা, তারপরে ছোট ছোট করে কাটা আলুগুলো দিয়ে দিল, আর এই মশলার পেস্ট বানিয়েছিল আদা রসুন, আর ছিল মিট মশলা, আর ছিল কাঁচা লঙ্কা বাটা। তো সমস্ত কিছু দিয়ে এইদিকে দেখো এবার কষিয়ে নিচ্ছে। তো এটা এবার হতে থাকবার, এইদিকে সিটিতে মা ওই আলুগুলো দিয়েছিল মাছের তরকারি, তো সেইগুলো হয়ে গেছে সেদ্ধ। এদিকে মাছগুলোও দিয়ে দিল। ব্যাস এবার একটু নেড়ে চেড়ে, দেখতে তো বেশ স্পাইসি স্পাইসি লাগছে আর মনে হচ্ছে টেস্টিও হবে। তো একদিকে মা বসিয়েছে মাছের তরকারিটা, আর অন্যদিকে বসিয়েছে বাঁধাকপির তরকারিটা। এদিকে দেখো লাস্টের যে জলটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিল। তারপরে মাছের তরকারিটা হয়ে যাবার পর মা আমাকে বলছে একটু চেখে দেখ তো নুনটা ঠিক আছে কিনা। তো আমি তো চেখে দেখলাম, বেশ দারুণ টেস্ট হয়েছে। আর তোমাদের দেখাই, এই দেখো আমাদের তাহলে মাছের তরকারি রেডি। লাস্টে সানরাইজের গরম মশলাটা মা ছড়িয়ে দিল। আর এইদিকে এই নুনের ডিবেগুলো না ধোয়া হয়নি, আসলে নুনটা ভিজে ভিজে গেছিল, আর এই সময় তো এইরকমই হয়। তাই আজকে এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আবার নতুন করে নুন আর একটাতে হচ্ছে বিট নুন ভরে দিলাম। তো এইগুলো টেবিলে এবার গিয়ে রেখে দেবো। টক দইয়ে বিট নুন দিয়ে খেতে বেশ লাগে। এইদিকে দেখো বাঁধাকপিও রেডি, লাস্টে সানরাইজের গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিল। এই সময়কার বাঁধাকপি খেতে একটু ভয়ই লাগে, কারণ ওষুধ দেওয়া থাকে, কারণ এটা তো শীতের সবজি। তো মা তাও আগে ভালো করে হলুদ জলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিল। তো এইদিকে দেখো বাঁধাকপি হয়ে যেতেই মা আমার জন্য টিফিনে তুলে রাখছে, কারণ নাইট ডিউটিতে আজকে এটা নিয়ে যাব। আর এদিকে সৌমি তোমাদের আজকে কি মেনু হয়েছে সেটা দেখাচ্ছে। দেখো বাঁধাকপির তরকারি, ওইদিকে গরম ভাত, এদিকে হচ্ছে বিড়ি কড়াইয়ের ডাল, আর আছে সুপার টেস্টি মায়ের হাতের কাতলা মাছের তরকারি আলু দিয়ে। তো এরপরে আরেকটা রেসিপি আছে, সেটা হচ্ছে আমড়া পোস্ত। এটা খেতে আমার জাস্ট দারুণ লাগে। তো তারপর খাওয়া দাওয়ার পর চলে এলাম নিজের বেডরুমে। এবারে একটু ভিডিও এডিটিং করতে বসেছি, কারণ এই সময়টা একটু ফ্রি পাই, আর সন্ধেবেলাটা একটু ফ্রি পাই ভিডিও এডিটিং করার জন্য। তো তারপর একটা লম্বা ঘুম দিয়ে বিকেলবেলায় চলে এলাম রান্নাঘরে, কি না চা বানাতে, কারণ বিকেলবেলা সকালবেলার চা না হলে ঠিক যেন দিনটা ভালো লাগে না। চা আর দুটো বিস্কিট নিয়ে চলে গেলাম ওপরে, বারান্দার কাছে বসে এখন চা খাচ্ছি আর বাইরের ভিউটা দেখছি। ওইদিকে দেখো মা হচ্ছে যাচ্ছে পাশের বাড়িতে, কারণ ওইখানেই সব কাকিমা জেঠিমারা গল্প করে, তো মা ওইখানেই যাচ্ছে। আর আমি এইদিকে দেখো নাইট ডিউটির জন্য হয়ে গেছি রেডি। আর বাইরেটাতে দেখো এখনো মানে সন্ধেটা ঠিকঠাক হয়নি, কারণ এখন দিনটা বড়। তারপর আর কি বেরিয়ে পড়লাম ডিউটিতে, টিফিন সবকিছু নিয়ে নিয়েছি গুছিয়ে। তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।